আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ নেয়ামত ইসলাম দান করেছেন এবং এর উপরে অটল অবিচল থাকার জন্য সুযোগ ও তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর কাছে জানাই লাখো কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে দারুস সুন্নাহ মাদ্রাসা রাওয়াতনগর গ্রামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা যে মসজিদ, সেই মসজিদে আমরা একটি লাইভ ইসলামী আলোচনা এবং সেই সাথে সাথে যে আমরা যে ইতিপূর্বে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম, তার ফলাফল আজকে আমরা ঘোষণা দেব। তো আমি আজকের আলোচনায় প্রতিযোগিতার বিষয়েই আলোচনাটা করব, যাতে করে প্রতিযোগিতাটা কি ছিল এবং এটার গুরুত্ব কতটুকু এবং এ থেকে আমরা কি শিখেছি, কি শেখা দরকার ছিল। তো প্রতিযোগিতা এই কথাটা কোরআনের কথা। সূরা আল হাদিদ 21 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলছে প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? আমরা প্রতিযোগিতা করি ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে। প্রতিযোগিতা হয় কে বড় নেতা হতে পারে, প্রতিযোগিতা হয় কে চ্যাম্পিয়ন হতে পারে, কে গোল্ড মেডেল পেতে পারে, এইসব প্রতিযোগিতা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন সেই প্রতিযোগিতা করতে, যেই প্রতিযোগিতায় বিজয়ী হলে আপনি আল্লাহর মাগফিরাত পাবেন, যেই প্রতিযোগিতার বিজয়ীকে জান্নাত দিয়ে পুরস্কৃত করা হবে। আল্লাহ বলছেন যে সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? ইলা মাগফিরাহ, তোমাদের রবের মাগফিরাত পাওয়ার কাজের প্রতিযোগিতা। যে কাজ করলে রব ক্ষমা করবেন সেই কাজের প্রতিযোগিতা করো। ওয়া জান্নাহ, এবং জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। যে কাজ করলে জান্নাত পাওয়া যাবে সেই কাজের প্রতিযোগিতা করো। তারপরে আল্লাহ তাআলা জান্নাতের একটা ছোট্ট বিবরণ দিয়ে বলেছেন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের চওড়া হচ্ছে, প্রশস্ততা হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। এই মাটি থেকে নিয়ে ছাদের এই সময় জায়গাটুকু কতখানি? কয়েক মিটার, কয়েক হাত। তারও যদি ওপরে যান, এভাবে যেতেই থাকেন, চাঁদ আসবে, সূর্য আসবে। জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? পড়েছেন তো আপনারা বিজ্ঞানে। তো তারও ওপরে গ্রহ, উপগ্রহ, তারপরে আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চওড়া, জান্নাত কতটুকু চওড়া সেটা বলছেন, লম্বা কতটুকু এটা বলছেন না। চওড়াটা সাধারণত কি হয়? কম হয়, আর লম্বাটা বেশি হয়। তা আল্লাহ কমটা এভাবে বলতেছেন যে কমের পরিধিটা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যতখানি, এতখানি। ওয়াইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি,
এই জান্নাত তারা তৈরি করেছেন ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে তাদের জন্য। তাহলে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়নকারীদের জন্য এই সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা। তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। তাহলে ঈমানদারদের জন্য, নেক কর্মশীল ব্যক্তিদের জন্য এই জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অতএব এই জান্নাতের কাজে প্রতিযোগিতা করার এই আদেশ কে করেছেন? আল্লাহ করেছেন। মসজিদে আগে আসবেন, আগে জান্নাতে ঢুকবেন। মসজিদে যে পিছে পড়ে যাবে ও জান্নাত থেকেও পিছে পড়ে যাবে। যারা মুনাফেক, লোক দেখানোর জন্য তারা নামাজ পড়তে আসে, ওই দিন তারা ঠেকে যাবে। কোরআনে সূরা হাদীদের মধ্যে ওদের আলোচনা আছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে, নামাজীদেরকে নূর দিবেন। তারা নূর নিয়ে পুলসিরাতের অন্ধকার পাড়ি দিয়ে রাস্তা দেখে তারা পার হবে। পিছন থেকে মুনাফিকরা বলবে, ভাই একটু থামো, আমাদের একটু নূর দাও, যে নূর তোমাদের আছে সেই নূর আমাদেরকে একটু দাও। কোরআনে আল্লাহ বলেছেন। তখন মুমিনরা বলবে, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে যাও, যেখান থেকে আমরা নূর এনেছি ওখান থেকে নূর তোমরা নিয়ে আসো। তখন তারা পিছনের দিকে যাইতে চাইবে বা পিছনের দিকে তাকাবে। আল্লাহ বলছেন, ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুর রাহমা ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব। তারা পিছনের দিকে যাবে, ইতিমধ্যে ওই মুমিন এবং মুনাফিকের মাঝখানে একটা দেয়ালের মতো করে খাড়া করে দেওয়া হবে। মুমিন চলে যাবে রহমতের মধ্যে আর মুনাফিক আযাবের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং দেখবেন মুনাফিক শ্রেণীর মানুষ তারাও কিন্তু নামাজে আসে, কিন্তু মানুষকে দেখানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম মুনাফিক ছিল, মাঝে মধ্যে নামাজে আসতো। বিশেষ করে ফজরের নামাজে এই মুনাফিকদের খুঁজে পাওয়া যেত না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মুনাফিক যে ব্যক্তি, তার পরিচয় হলো যে ফজরের নামাজে অনুপস্থিত থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কঠিন কথা। এজন্যে আল্লাহর জান্নাত পাওয়ার কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আর এই প্রতিযোগিতার জন্য আমরা এই ব্যবস্থা আলহামদুলিল্লাহ করেছি। ছোট্ট একটা কিতাব আপনাদেরকে আমরা পড়তে দিয়েছিলাম এবং অনলাইনে আমরা এটা দিয়েছিলাম। কিতাবটার নাম হচ্ছে আকীদা বিষয়ক মাসলা মাসাইল। এই কিতাবের লেখক আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি। এই কিতাবে অনেক সুন্দর মাসলা মাসাইল, বিভিন্ন আকীদা সংক্রান্ত, তারপরে আপনার আরও বিভিন্ন বিষয়ের, ওযু, সালাত, তারপরে মুসলিম জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই কিতাবের মধ্যে আলোচনা হয়েছে। তো আমরা পর্যায়ক্রমে এই কিতাবটি পড়ে যাতে করে মানুষ শিখতে পারে, এজন্যে আমরা এই প্রতিযোগিতাটা আয়োজন করেছি এবং প্রশ্ন দিয়ে দিয়েছি। অনলাইনে প্রশ্ন দিয়ে দিয়েছি, কিতাবও দিয়ে দিয়েছি। আপনি কিতাবটা ডাউনলোড করেন, পড়েন, পড়ে এই কিতাব থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেন। তো আমরা এই মাসের সেপ্টেম্বরের 2 তারিখে প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম। এতে অংশগ্রহণ করেছে 959 জন মানুষ, 959 জন মানুষ, ছেলে মেয়ে
নারী পুরুষ যাদের বয়স আপনার 14 বছরের নিচে তারা নয় আর কি, তারা বাদে 14 বছরের উপরে যারা তারা। তো এদের ভিতরে যারা আজকে পুরস্কার পাবে তাদের নাম আমরা ঘোষণা করব। সেই সাথে সাথে এই রেজাল্টটাও আমরা পুরো রেজাল্ট যে কে কত পাইলো তাই সেটাও আমরা ফেসবুকে দিয়ে দিব। তো আমি এই রেজাল্ট ঘোষণা করার আগে এই যে প্রশ্নগুলো করা হলো, এই প্রশ্নগুলোর উত্তর কি, সঠিক উত্তরটা কি, আমি এটা আলোচনা করব এখন। কেন আলোচনা করবো? এই জন্যে যেহেতু আকীদা সংক্রান্ত মাসলা মাসাইল। আর আমি একটা কথা বলি, দুঃখের বিষয় সেটা হচ্ছে এই যে খুবই অল্প সংখ্যক লোক সঠিক উত্তর দিতে পেরেছে, তার মানে বেশিরভাগ লোক ভুল করেছে। তার মানে বোঝা গেল যে আমরা আকীদার বিষয়ে খুব দুর্বল, খুবই দুর্বল। তো এই জন্য আসুন আমি আকীদা এর যে প্রশ্নগুলো করা হয়েছিল প্রশ্নগুলোর উত্তর একে একে বয়ান করছি, তাহলে আমাদের অনলাইনে যারা আছেন এখন, তারা অফলাইনে যারা আছেন তারা সবাই জিনিসটা বুঝতে পারবেন। 1 নম্বর প্রশ্ন ছিল যে ইসলাম প্রচারের জন্য কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠিয়েছিলেন? ইয়ামান একটি আরব দেশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন ফাআউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি একটা এলাকায় তোমাকে আমি পাঠাচ্ছি যেখানে অধিকাংশ বসবাসকারী হচ্ছে আহলে কিতাব। আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান। তার মানে ইহুদিরা তাওরাতের অনুসারী আর খ্রিস্টানরা ইনজিলের অনুসারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পাঠালেন। পাঠানোর সময় তিনি তাদের নবী সেই সাহাবীকে বললেন যে তুমি যে দাওয়াতি কাজ করবে, তাদেরকে যে ইসলামের দিকে দাওয়াত দিবে, কিভাবে কি দিয়ে শুরু করবে? তো বললেন যে আউয়ালু, সর্বপ্রথম মানুষকে যে কথার দিকে আহ্বান করবে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার দিকে সর্বপ্রথম এই কথা। ফাইনহুম আতাউকা লিযালিক, ওরা যদি তোমার এই কথাটা মেনে নেয়, মানে ঈমান ইসলাম কবুল করে এই কালিমা পাঠ করার মাধ্যমে, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও যে ইন্নাল্লাহ ইফতাদা আলাইহিম খামসা সালাওয়াত, যে আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এরপরে আরও অন্যান্য বিষয়গুলি রয়েছে। তো সেই সাহাবীর নাম এখানে আমরা উল্লেখ করেছি, যে সেই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাকি মুআজ বিন জাবাল, নাকি আলী বিন আবি তালেব, নাকি এই 3 জনের একজনও না অন্য কোনো মানুষ। এই 4টা অপশন ছিল। তো এটা সঠিক উত্তর হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, যে নিচের কোন কাজটি কালেমার পূর্ব শর্ত নয়? অর্থাৎ যে ব্যক্তি কালেমা পড়বে তাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে, কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলো যদি তার ঠিক থাকে তার কালেমা ঠিক থাকবে, এই শর্তগুলো যদি ঠিক না থাকে কালেমা ঠিক থাকবে না। তা আমরা এখানে কয়েকটা শর্ত উল্লেখ করেছি, করার পরে বলেছি এই শর্তগুলোর মধ্যে কোনটা কালেমার পূর্ব শর্ত নয়, মানে কালেমা ঠিক রাখার আগের শর্ত নয়, কালেমা ঠিক রাখার পরের কাজ হইতে পারে কিন্তু আগের কাজ না। এখানে বলা হয়েছে ভালোবাসা, দ্বিতীয়ত ইয়াকিন, তৃতীয়ত নামাজ। তো অনেকে জবাব লিখেছে নামাজ, এটা ভুল, কারণ নামাজ হচ্ছে কালেমা গ্রহণ করার পরে এটা, কিন্তু কালেমা যখন আপনি গ্রহণ করবেন তখন গ্রহণ করার সময় আপনার যে জিনিসগুলি দরকার কালেমার সাথে সাথে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কালেমা সম্পর্কে জানা, 2 নম্বর কালেমার উপরে ইয়াকিন থাকা, 3 নম্বর হচ্ছে কালেমার ব্যাপারে ইখলাস থাকা, বাধ্য হয়ে জোর করে আপনাকে কেউ কালেমা পড়াচ্ছে এরকম যেন না হয়। তারপরে কালেমাকে সত্যায়ন করা, বিশ্বাস করা, তারপরে এই কালেমাকে ভালোবাসা, মানে যে যার কালেমা পড়ছেন তাকে অন্তর থেকে আপনি ভালোবাসবেন। তারপরে কালেমার প্রতি বশ্যতা স্বীকার করা, আনুগত্য স্বীকার করা, এরপরে গ্রহণ করা, অর্থাৎ নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করা। এই 7টা শর্ত। আর 8ম একটা শর্ত আছে যে আল্লাহ ব্যতীত সব কিছুকে অস্বীকার করা, অর্থাৎ গায়রুল্লাহ আছে যে মাবুদ যত আছে সেগুলিকে অস্বীকার করা। লা ইলাহা, এলাহ বলতে
যত আছে সেগুলিকে সম্পূর্ণ কি করা, ক্যান্সেল করা, বাদ দিয়ে দেওয়া, যে না আর কোনো এলাকা আমি মানি না, এটাকে বাতিল বলে ঘোষণা দেওয়া। যদি এই 8টা কাজ হয়ে থাকে কালেমা পড়ার সাথে সাথে, তাহলে কালেমা ঠিক থাকবে। নামাজটা হচ্ছে পরের বিষয়। কালেমা পাঠ করার পরে আমল হিসাবে কি রয়েছে, নামাজ রয়েছে। তো এই প্রশ্নে অনেকে ভুল করেছেন। সঠিক উত্তর হচ্ছে কি, যে নামাজটা কালেমার পূর্ব শর্ত নয়। ভালোবাসা, ইয়াকিন এগুলো কি পূর্ব শর্ত। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন, নিচের কোন কথাটি না মানলে কালেমা পাঠ করেও কোনো কাজ হবে না? 1 নম্বর, আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তার সব কিছুকে অস্বীকার করতে হবে। তারপরে গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তার ইবাদত থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে, আমি তার সাথে সম্পর্ক নাই আমার। এটা যে অস্বীকার করা যে তারা কি ঠিক না, এটা হচ্ছে আমি তার সাথেও নাই, ওটা ঠিক না, সাথে সাথে আমিও নাই। যেমন ধরেন অনেকে আছে যে মূর্তি পূজা করা ঠিক না বিশ্বাস করে, কিন্তু ফের পূজাকে বাস্তবায়ন করার কাজে ও ঠিকই লেগে আছে। অতএব এই ধরনের ব্যক্তি কালেমা পাঠ করে কোনো লাভ নাই। আচ্ছা, গায়রুল্লাহর যে ইবাদত করা হয়, গায়রুল্লাহর ইবাদত যে বাতিল তা দৃঢ়ভাবে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ ব্যতীত মানুষ অন্যের যে পূজা করে বা ইবাদত করে এটা বাতিল, এটা যদি বিশ্বাস না করা হয় তাহলেও তার কালেমা পড়ে কোনো লাভ হবে না। এই 3টার মধ্যে কোনটা হবে উত্তর সঠিক? কোনটা হবে? আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তার সব কিছুকে অস্বীকার করা, গায়রুল্লাহর ইবাদত থেকে নিজেকে মুক্ত করা, গায়রুল্লাহর ইবাদত যে বাতিল তা দৃঢ়ভাবে বিশ্বাস করা। কোনটা হবে? তিনোটাই। এখানে একটাও বাদ যাওয়া যাবে না। হ্যাঁ, আকীদার বিষয় এগুলা মানে মোটা জ্ঞানে বোঝা যাবে না, একটু গভীর জ্ঞান নিয়ে চিন্তা করতে হবে। অনেকে আছে না যে হিন্দু খ্রিস্টান, ওরাও তো আল্লাহর ইবাদত করে, ওরাও তো ভগবানকে পূজে, জান্নাতে যাইতেও পারে। আরে তুমি জান্নাত জাহান্নামের কি মালিক? তুমি আল্লাহ, এটার মালিক আল্লাহ। আল্লাহ কাকে জান্নাতে যাবে, আল্লাহ কাকে জাহান্নামে দিবে, এটা আল্লাহ ফয়সালা করবে, তোমার এসব বলার কি দরকার? বলে কি বলে না? ওয়াল্লাহি যারা এই সমস্ত কথা বলে বা বিশ্বাস করে তাদের কালেমা কোনো কাজে আসবে না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা করে, যদিও সে হজ করে, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছু যদি আপনি সঠিক মনে করেন ওটা আল্লাহ তাআলা কবুল করবেন না এবং সেটা বাতিল, আপনাকে বিশ্বাস করতে হবে এটা কথা। কালেমা পাঠ করে এত সহজ না। কালেমা পাঠ করলে কালেমাকে হক জানতে হবে, হক মানতে হবে এবং এটাই সঠিক, বাদ বাকি যা আছে সব বাতিল, সব বাতিল। যখন আপনি বিশ্বাস করতে পারবেন তখন আপনার কালেমা পড়া ঠিক হবে। ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, নিচের কোন কাজগুলো মানুষের ঈমানকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়? কয়েকটা কথা উল্লেখ করা হচ্ছে এখানে যে এগুলোর মধ্যে কোনটা করলে একজন মানুষের ঈমান সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা, কসম করা। 2 নম্বর হচ্ছে মদ পান করা হালাল বিশ্বাস করছে, মদ পান করা কি হালাল। আরেকটা হচ্ছে তাবিজ কবজ ব্যবহার করা। 4র্থ হচ্ছে যে উপরের এই 3টা যে বলার সবগুলাই, অর্থাৎ এই সবগুলোই যদি কোনো মানুষ করে তাহলে তার ঈমান সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। এই কথা ঠিক না বেঠিক? আপনারা গোল্লা পেলেন, অনেকে গোল্লা পেয়েছে, আপনারা গোল্লা পেলেন। এটা আকীদার বিষয়গুলা। তাবিজ কবজ ব্যবহার করলে ঈমান সম্পূর্ণ নষ্ট হয় না, কিছুটা নষ্ট হয়। তার মানে তাবিজ কবজ ব্যবহার করার মাধ্যমে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায় না। ঈমান নষ্ট হওয়া মানে কি? কাফের হয়ে যাওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। হ্যাঁ, অতএব এটা করলে, তাবিজ কবজ ব্যবহার করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, তার ঈমান দুর্বল হয়, নষ্ট হয়, কিছুটা নষ্ট হয় আর কি। ছোট শিরক বলা হয় এটাকে। অনুরূপভাবে আল্লাহ ছাড়া, যেমন কেউ বললো যে মায়ের কসম, মসজিদের কসম বলে না, এই কসম যদি আল্লাহ ছাড়া অন্যের নামে, যদি আল্লাহর কসম না বলে অন্য কোনো বস্তুর নাম দিয়ে কসম করে, এটাকেও ছোট শিরক বলা হয়েছে। এটার মাধ্যমে মানুষ ইসলাম থেকে সম্পূর্ণ খারিজ হয়ে যাবে না,
কিন্তু ইসলাম সুস্পষ্ট, ইসলামের সুস্পষ্ট কোনো হালাল জিনিসকে যদি কেউ হারাম বিশ্বাস করে, সুস্পষ্ট কোনো হারামকে যদি, কোরআনে বর্ণিত কোনো হারামকে হালাল বিশ্বাস করে, তাহলে সে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে। এই ব্যাপারে কোনো মতভেদ নাই, সবাই একমত এই কথার উপরে। মদ খাওয়া কি হালাল না হারাম? এ কথা কি হুজুররা গবেষণা করে বলেছে, নাকি কোরআনে ডাইরেক্ট মদের কথা আছে? ডাইরেক্ট আছে কোরআনের। মদ শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির হুররিমাত আলাইকুমুল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করা হয়েছে। এই কথার আলাদা কোনো ব্যাখ্যা আছে? যে মনে হয় এটা দিনের বেলায় হারাম, রাতে হারাম না, অথবা খায়া নামাজে আসা যাবে না, খাওয়া যাবে নামাজে আসা যাবে, এরকম ব্যাখ্যাটা আছে? নাকি ডাইরেক্ট হারাম শব্দ ব্যবহার করা হয়েছে? এখন কিছু লোক আছে তারা মদ পান করে, আর এরকম যদি উল্টাপাল্টা ব্যাখ্যা করে এটাকে হালাল বিশ্বাস করে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। এই ব্যাপারে সমস্ত আলেম একমত। মনে করেন যে রুটি খাওয়া হালাল না হারাম? হালাল। কোনো মানুষ যদি বলে যে রুটি খাওয়া হারাম, সুস্পষ্ট এটা হালাল। খেজুর খাওয়া হালাল, পানি খাওয়া হালাল। এই জিনিসগুলো ইসলামের সুস্পষ্ট কোনো হালাল বস্তুকে যদি কেউ হারাম বিশ্বাস করে, নামাজ পড়া ফরজ, কেউ যদি বলে না নামাজ পড়তে হবে না, রোজা রাখা ফরজ, বলছে রোজা বলতে কিছু নাই, আরে জাকাত বলতে কিছু, জাকাত দিলে পকেটে পয়সা কমে যাবে, এরকম ইসলামের সুস্পষ্ট কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে বা করতে হবে না, না করলেও চলবে বিশ্বাস করে, তার ঈমান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সুতরাং এখানে উত্তর কোনটা সঠিক হবে? মদ পানকে হালাল বিশ্বাস করলে ইসলাম থেকে সে সম্পূর্ণ খারিজ হয়ে যাবে, ঈমান তার সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এবার কয়েকটা কাজ উল্লেখ করা হয়েছে 5 নম্বর প্রশ্নে, যে কোন কোন কাজের কারণে মানুষের আমল সম্পূর্ণরূপে বরবাদ হয়ে যেতে পারে, মানে আমল বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, আমল বরবাদ হয়ে যাবে। কোন, মানে শুনেন, আগে তো ঈমান বরবাদের কথা বলা হয়েছে, এবার আমল বরবাদ করা হলো। আচ্ছা, যার ঈমান বরবাদ হয়েছে তার কি আমল ঠিক থাকবে? মানে কথাটা, প্রশ্ন একই রকম কিন্তু একটু অন্যভাবে বলা হলো আর কি। আচ্ছা, অন্তরে নেফাকি পোষণ করা, এটা বুঝেন? কে বুঝেন? অন্তরে মুনাফিকি রাখা, অন্তরে মুনাফিকি রাখা বুঝেন না? হ্যাঁ, অন্তরে মুনাফিক মানেটা কি? ঠিক আছে, ভিতরে মানে কি? ভিতরে কি আছে? অন্তরে অবিশ্বাস আছে। হ্যাঁ, এটা কি ভিতরে মুনাফিক? এটা কি? না, জানুল ভাই বলেছেন যে অন্তরে মুনাফিকি মানে হলো অন্তরে অবিশ্বাস, অন্তরে কুফরি। হ্যাঁ, না করছি করে দেখলে না, মানে ও বাহিরে নামাজ পড়ে কিন্তু ভিতরে নামাজকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিন্তু কথাই কিন্তু ঠিক আছে। কেন ঠিক আছে? সমাজে টিকে থাকার জন্য, সমাজে টিকে থাকার জন্য। ওয়াইজা কিয়া লাহুম আমিনু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা কি করত? যখন মুমিনদের সামনে আসতো, আমরা তো মুমিন, কালেমা পড়েছি, নামাজ পড়ি, আমরা মুমিন। আর যখন তারা ওদের কাফেরদের কাছে যেত, আরে আমরা তোমাদের সাথে আছি, একটু ঠাট্টা মস্করি করে আসলাম আর কি। ঠিক না? তাহলে মুনাফিক অন্তরে নেফাকি পোষণ করা মানে, দেখেন আমরা নেফাকি বুঝি না, মুনাফিক বুঝি। আমরা মুনাফিক বুঝি যে তুই ওয়াদা খেলাপ করেছিস, তুই শালা মুনাফিক হয়ে গেছিস, নাউজুবিল্লাহ, বলে না তুই মুনাফিক হয়ে গেছিস বেটা, না বলা যাবে না। মানে কর্মগত কিছু মুনাফিকি আছে, যেমন ধরেন ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, হ্যাঁ, তারপরে আপনার মিথ্যা বলা,
কাজে ঝগড়া লাগলে ফাঁসিক মানে অশ্লীল কথাবার্তা ব্যবহার করা, এগুলো হচ্ছে কর্মগত মুনাফিক। মানে একজন মুমিন তার অন্তরে কি আছে? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ঈমান সব ঠিক আছে, কিন্তু সে কাজে কর্মে এ ধরনের কিছু পাপ পিছলে গেছে, তার একটু উল্টাপাল্টা করে ফেলেছে। এটা হচ্ছে কর্মগত মুনাফিক। কর্মগত মুনাফিকই করলে ইসলাম থেকে খারিজ হয় না। কিন্তু অন্তরে যদি মুনাফিকি থাকে, তার মানে আল্লাহর অবিশ্বাস থাকে, পরকালে অবিশ্বাস থাকে, তাহলে সে ইসলাম থেকে সম্পূর্ণ খারিজ হয়ে যাবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। গায়রুল্লাহর উদ্দেশ্যে নজর মান্নত করা, মানে আল্লাহ ব্যতীত মাজারে, দরবারে, দরগাহে মান্নত করা, এটা হচ্ছে বড় শিরক। এর মধ্যে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, তার আমল সব নষ্ট হয়ে যাবে। গণকের কাছে যাওয়া, কবিরাজ একটু হাতখান দেখে দেন তো, হাত দিতে আরে তোমার হাতে তো এতগুলি ফাঁড়া ছিল, হ্যাঁ, তারপরে দাগ কেটে বাটি ঘুরায়ে আয়না পড়ে ঠিক দেখে দেয় না, অথবা কে হলো তারপরে তখন কি মন্ত্রসন্ত্র পড়ে আপনাকে বলে দিবে যে আপনার এতগুলি ফাঁড়া ছিল, এতগুলি ফাঁড়া সামনে আছে, ভবিষ্যতে এই সমস্যা আছে, আপনি তাবিজ ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। অথবা পাথর ব্যবহার করবেন, এই আংটি ব্যবহার করবেন, সব ঠিক হয়ে যাবে। এরা গণক, যারা ঠিক দেখে, এরা গণক। তো এই গণকের কাছে গেলে একজন মানুষ সম্পূর্ণ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, তবে সে ছোট শিরক করে। সুদ খাওয়া, হালাল বিশ্বাস করা। কোনো মানুষ যদি সুদকে হালাল বিশ্বাস করে, কোরআনে সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলছেন না, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কিনা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ও বলছে যে সমস্যা নাই, সবাই খাইতে যায়, আমি খাইলে কি অসুবিধে, সুদ হালাল। আজকাল আমাদের সমাজে তো সুদ অহরহ ব্যাপার, এবং সুদ আমরা মানে সারা বিশ্বে আমরা সুদে চ্যাম্পিয়ন, বুঝলেন না? ডক্টর ইউনুস সুদে কারবার করে নোবেল প্রাইজ পাইছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এই জন্যে সুদকে যদি কেউ হালাল বিশ্বাস করে, এর মাধ্যমে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আচ্ছা, কোরআন দ্বারা তাবিজ ব্যবহার করার হুকুম কি? 6 নম্বর প্রশ্ন। কোরআন দ্বারা তাবিজ ব্যবহার করার হুকুম হচ্ছে এটা হারাম, মাকরুহ না, বা এটাকে শিরক বলা যাবে না, বা কোনো সমস্যা নেই কথা বলা যাবে না, এটা হারাম। কেন হারাম? 1 নম্বর কথা হলো যে কোরআন দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ব্যবহার করেন নাই, সাহাবায়ে কেরাম তাবিজ ব্যবহার করেন নাই, সালাফে সালেহিন করেন নাই। কিন্তু অনেকে কোরআনে আয়াত লিখে, কাগজে লিখে, মাদুলির মধ্যে ভরে গলায় লটকিয়ে রাখে, এটাকে বলা হয়, ওলামায়ে কেরাম বলেছে এটা হারাম। এই জন্য হারাম যে এটা করলে কোরআন ব্যতীত অন্য যে শিরকি তাবিজ আছে মানুষ এটা ব্যবহার করতে চলে যাবে, ওটাকে হালাল মনে করবে। অনুরূপভাবে কোরআন দ্বারা তাবিজ ব্যবহার করলে কোরআনের অসম্মান হয়, কোরআন তেলাওয়াত হয় না, কোরআনের আমল হয় না। অনুরূপভাবে কোরআন দ্বারা তাবিজ ব্যবহার করলে কোরআনকে সাথে নিয়ে টয়লেটে যাবে, শরীর নাপাক অবস্থায় কোরআনকে বহন করবে, এই জন্যে কোরআন দ্বারা তাবিজ ব্যবহার করা হচ্ছে কি? হারাম। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা একটা শূন্যস্থান আর কি, হ্যাঁ, যে সকল মানুষ ধারণা করে যে ওসিলা মানে মৃত পীর অলিদের কাছে বা সাথে সম্পর্ক স্থাপন করা, তাদের ধারণা বাতিল। এই বাক্যটি এই কেতাবের কত পৃষ্ঠায় আছে এটা বই না পড়লে বলা যাবে না, হ্যাঁ, যারা বই পড়েছে তারাই সঠিক উত্তরটা দিয়েছে। 16 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন ছিল সালাতের চাবি হচ্ছে ড্যাশ, এই শূন্যস্থানে কি হবে? সালাতের চাবি হচ্ছে ওযু নাকি গোসল নাকি পবিত্রতা নাকি তায়াম্মুম, কোনটা হবে? ওযু, গোসল, পবিত্রতা, তায়াম্মুম, কোনটা হবে? কোনটা হবে? ওযু। জি, ওযু এবং পবিত্রতা দুটাই। পবিত্রতা শব্দটা সরাসরি হাদিসে এসেছে, ওযুটাও হাদিসে এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিফতাহুস সালাতে আত-তাহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। তো একজন মানুষ শরীর যদি নাপাক থাকে তাহলে গোসল করতে হবে, আর যদি ছোট নাপাকি হয় তাহলে ওযু করতে হবে। 9 নম্বর প্রশ্ন ছিল যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করা কি ওয়াজিব নাকি সুন্নাত নাকি ফরজ?
সুন্নাত, সুন্নাত মুস্তাহাব একই কথা, সুন্নাত মুস্তাহাব একই কথা। সুন্দর। তওবা না করিয়েই জাদুকরকে হত্যা করার কথা কয়জন সাহাবী থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে? মানে যারা জাদু করে তারা কাফের, যারা জাদু করে তারা কি কাফের। আর এরকম জাদুকর যদি ধরা পড়ে, এরকম কাফের যদি পাওয়া যায়, তাহলে ওলামাগণ সাহাবীদের যুগে তারা বলেছে যে তাদেরকে হত্যা করা বড় জরুরি, তাদেরকে হত্যা করতে হবে। এই জন্যে যে তারা কুফরি করেছে, সমাজে বিশৃঙ্খলা করেছে। আর যারা সমাজে বিশৃঙ্খলা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্যে 3 জন সাহাবী, ওমর বিন খাত্তাব এবং জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজারি এবং হাফসা উম্মুল মুমিনিন, এদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা বলেছেন যে জাদুকরকে হত্যা করতে হবে, জাদুকরকে হত্যা করতে হবে। তওবা, তারা যে তওবা করেছিল তার এবং আল্লাহর মাঝখানের বিষয়। তো মোটামুটি এই ছিল আমাদের 10টা প্রশ্ন। এখন আমি আপনাদেরকে বলছি যে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যারা সঠিকভাবে মানে বিজয়ী হয়েছেন এবং 100 নাম্বার পেয়েছে, 100-র মধ্যে 100 নম্বর পেয়েছে, তাদের সংখ্যা হচ্ছে 32 জন। তাদের সংখ্যা হচ্ছে কি 32 জন। মোট অংশগ্রহণকারী হচ্ছে 959 জন, 959 জন। তাহলে 1000-এ 32 জন, 100-এ 3 জন। তাই বোঝা গেল যে আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান এখনো কি আছে, অনেক ত্রুটি আছে, অনেক ঘাটতি আছে। অথচ এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বইয়ের মধ্যেই আছে, কিন্তু বুঝের অভাব। বই পড়লেই যদি মানুষ জ্ঞানী হইতো তাহলে এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারত। তাহলে বই পড়তে হবে, সাথে সাথে বইটাকে আলেমের কাছ থেকে বুঝে নিতে হবে। যারা এই সম্পর্কে জ্ঞানী তাদের কাছে শিখতে হবে, বুঝে নিতে হবে। এই যে বুঝে না নিতে পারার কারণে অধিকাংশ লোক এটা উত্তর দেওয়ার পরে তাদের উত্তর সঠিক হয়নি। কেউ 90 পেয়েছে, কেউ 80 পেয়েছে, কেউ 70, কেউ 60, এরকম। যাই হোক, আমি আর আলোচনা আর বাড়াচ্ছি না। এখন আমি এই 32 জনের মধ্যে আমাদের পুরস্কারের সংখ্যা হচ্ছে, পুরস্কারের অঙ্ক হচ্ছে 11,000 টাকা, বাংলাদেশি টাকা 11,000 টাকা। তো আমরা মোট 20 জনকে পুরস্কার দিব বলে ঘোষণা দিয়েছিলাম, অনলাইনে ঘোষণা দিয়েছিলাম যে 20 জনকে আমরা পুরস্কার দিব। তো যেহেতু 100 পেয়েছেন 32 জন মানুষ, অতএব এই 32 জনের মধ্যে আমরা 20 জনকে দিব। কিভাবে দিব? লটারি করব। ঠিক আছে, লটারি করব। যার নাম উঠবে, যার নাম উঠবে তার কাছে আমরা পুরস্কার পৌঁছে দেব। তো যাদের নাম উঠবে তাদের আমরা ফেসবুকে ওদের নামগুলো দিয়ে দিব। যে পুরো রেজাল্ট যেটা হয়েছে, এই 959 জন লোকের রেজাল্ট, এটা আমরা ফেসবুকে মানে চার্ট যেটা আছে না, লিস্ট আমরা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর যারা বিজয়ী হচ্ছেন 20 জন, তাদের নামও আমরা দিয়ে দিব। হ্যাঁ, আর আপনারা আপনাদের বিকাশ নম্বর আমাদেরকে দিবেন, আমাদের ফেসবুকের কমেন্টে হোক অথবা আমাদের হোয়াটসঅ্যাপে হোক, আপনারা আপনাদের বিকাশ নম্বর দিবেন, বিকাশের মধ্যে পাঠিয়ে দিব। যারা ভারতে আছেন তাদেরকে আমরা ভারত থেকেই পুরস্কার দেওয়ার চেষ্টা করব। আর যারা সৌদি আরবে থাকেন তাদেরকে আমরা সেখানে রিয়াল দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আর যারা অন্যান্য দেশে আছেন তাদের কোনো আত্মীয় বাংলাদেশে থাকলে তাদের বিকাশ নম্বর দিবেন, আমরা তাদের কাছে সেই পুরস্কার আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে সৌদি আরবে যারা আছেন তাদের জন্য সুবিধা হবে যে আপনারা যদি আপনাদের আত্মীয়দের কারো বিকাশ নম্বর আমাদের কাছে দেন বাংলাদেশে, তাহলে এটা দেওয়া আমার জন্য সুবিধা হবে, যেহেতু আমি এখন বাংলাদেশে আছি। আপনারা অনেকে জানেন না যে আমি সৌদি আরবে থাকা অবস্থায় এই পুরস্কারটার বা এই প্রতিযোগিতা ঘোষণা দিয়েছিলাম। তো এখন আমি বাংলাদেশে আছি, এখান থেকে বিকাশের মাধ্যমে দেওয়া আমার পক্ষে খুবই সহজ হবে। তো এই জন্যে এই বিজয়ীদের মধ্যে কেউ যদি সৌদি আরবে থাকে, এরকম হয়, তাহলে বাংলাদেশে আপনার আত্মীয়র বিকাশ নম্বর দেবেন, আমি তার কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ।
ঠিক আছে, এবার আসুন আমরা এই 32 জন 100 পেয়েছেন যারা, তাদের নামগুলো একটা একটা ঘোষণা দিলে সময় লাগবে। শুধু আমরা 20 জনের নাম ঘোষণা দিব এবং নামগুলো পড়ে শোনাবো। তো এখানে আমরা এই নামগুলো লটারি করার জন্য আমাদের এখানে একটা মেহমানকে আমরা ডাকছি। ছোট্ট একটা আমাদের পরী আছে, একটু মামুনি আসে, আসেন এখানে আসেন। এখানে আসেন, এখানে আর একটু এদিকে। হ্যাঁ, আর এটা ম্যাকটা একটু সামনের দিকে নেন, আস্তে করে নেন। হ্যাঁ, আস্তে করে ধরেন। যান, আরো যান, আরো যান, আরো যান, আরো যান। নামাই দেন যাতে করে এটা দেখা যায়, এটা যেন দেখা যায়। হ্যাঁ, এটা এটা ধরেন। হ্যাঁ, আর একটু নামান, নামান। হ্যাঁ, এবার আর একটু পিছিয়ে নেন, তাহলে আরো পিছিয়ে নেন, আরো পিছিয়ে নেন। থামেন, থামেন, এটা একটু ওইদিক ঘুরে দেন একটু। সাদেন, সাদেন। আচ্ছা, এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি। জি, আরেকটু দেখা যাচ্ছে না, একটু পিছনে নেন, একটু পিছনে, একটু পিছনে নেন। না না না, ওইটাই ওইটাই, আস্তে আস্তে, খুব আস্তে। বাস 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 বাস, হয়েছে। দেখা যায় না যে আমার চেহারা দেখা যাচ্ছে না যে, এটা একটু উপরে উপরে ওঠান, উপরে ধরে থাকতে হবে না। হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে। বাস 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 বাস। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যে 32 জন মানুষ প্রশ্নগুলো উত্তর দিয়েছে এবং 100 নাম্বার পেয়েছে, তাদের আমরা এখানে নামগুলি লেখা আছে। ঠিক আছে, এই নামগুলি এখানে লেখা আছে। এগুলা উঠানোর জন্য, একটা করে কাগজ উঠানোর জন্য আমাদের এই ছোট্ট মামুনিটাকে আমরা এখানে অনুরোধ করছি, একটু আগান, একটা কাগজ উঠান, এখান থেকে উঠান, একটা কাগজ উঠান। বিসমিল্লাহ। নাইম সিদ্দিক আব্দুর রৌফ, 1 নম্বর নাইম সিদ্দিক আব্দুর রৌফ, এটা রাখেন, হারাইবেন না। এবার না, নাম আছে, নাম আছে, নাম আছে, সিরিয়াল নাম্বার লাগবে না, খালি ওটা আপনি হেফাজত করে রাখেন। এবার একটা নেন। মাশাআল্লাহ। না না, সব সব এক সমান। 550 টাকা করে পুরস্কার, এক একজনে 550 টাকা করে পুরস্কার। জায়েদ আব্দুল পিতা নাজমুল, জায়েদ আব্দুল। আরেকটা উঠান। লুৎফুন হাসান শোভন, লুৎফুন হাসান শোভন। আরেকটা উঠান এইভাবে। হ্যাঁ, উঠান। একরামুল হক, আওয়াজ কি শোনা যায়? হ্যাঁ, ওঠা 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 ওঠা। মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ ইয়ামিন। হ্যাঁ, আবার আব্দুর রহমান আব্দুল মতিন,
আব্দুর রহমান, আব্দুল মতিন। হ্যাঁ উঠান, একটা উঠান। রবি খান বিন মজিবুর, রবি খান বিন মজিবুর। এগুলা ভাঁজ হয়ে আছে, এগুলো আলাদা করে আর একটু ছোট করলে ভালো হতো আর কি। একটা মধ্যে আটটা ঢুকে গেছে, এই যে একটা মধ্যে আটটা ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এবার উঠান, একটা উঠান। মাকসুরা আবু আহমদ, মাকসুরা আবু আহমদ। কয়টা গুনেন কিন্তু ফের 20টা বেশি যেন না, 20টা বেশি যদি হয়, আর যদি নাম ঘোষণা আছে পুরস্কার আপনাকে দেওয়া লাগবে। হ্যাঁ উঠান। আব্দুল জব্বার বিন আতাউর রহমান, আব্দুল জব্বার বিন আতাউর রহমান। হ্যাঁ উঠান, একটা উঠান। মাসুমা ওয়াইজুল্লাহ, হ্যাঁ হ্যাঁ উঠান, একটা উঠান। শামসুন নাহার রুনা, উঠান, একটা উঠান। রবিউল বিন আবু তালেব, রবিউল বিন আবু তালেব। হ্যাঁ তারপরে জাবির হোসেন, জাবির হোসেন। হ্যাঁ ওঠান। রোকসানা খাতুন, কি ভাই ভুলে গেছো নাকি? রোকসানা খাতুন। হ্যাঁ তারপরে রুহুল আমিন বিন ইসমাইল, মিজানুর রহমান, মিজানুর রহমান। তারপরে উঠান। আব্দুল মতিন রফিকুল ইসলাম, উঠান। করেছে 17। সাজেদুর রহমান 18 নম্বর, এটার 18 নম্বর সাজেদুর রহমান। আর দুইজন। হ্যাঁ উঠান, খুলেন খুলেন খুলেন। হ্যাঁ আবু আবু ওবায়দা, আবু ওবায়দা, এটা 19 নম্বর, তাই না? আর একটা, এটা শেষ। মোহাম্মদ ফাইসাল বিন কামিরুদ্দিন, মোহাম্মদ ফাইসাল বিন কামিরুদ্দিন। এই 20টা হয়েছে, তো 20 জন হয়েছে না? তো আলহামদুলিল্লাহ আমরা আজকে, আপনি বসেন। হ্যাঁ আপনি কিছু পুরস্কার না দিলে কেমন হয়? এখন 50 টাকা লে যান, বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ এটা 50 টাকা পুরস্কার দিয়েছি, যাদেরকে 550 দেওয়া হবে তাদের কাছ থেকে 50 করে কেটে নেওয়া হবে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রতিযোগিতার ফলাফল ঘোষণার মাধ্যমে আজকের লাইভ এখানে শেষ করছি আমরা। তো ইনশাআল্লাহ অচিরেই আবার আমরা আর একটা প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, তখন আবার এর চাইতে বেশি পুরস্কারের ঘোষণা থাকবে ইনশাআল্লাহ। এই সামনে রবিউল আওয়াল আসছে, রবিউল আওয়াল উপলক্ষে ইনশাআল্লাহ বড় একটা অ্যামাউন্টের পুরস্কারের ঘোষণা আসতেছে অচিরেই ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে দিনের ওপরে, ইমানের ওপরে নেক আমলের অটল অবিচল রাখেন, এবং আমরা যেন এই ইমানকে বিশুদ্ধ করতে পারি
এবং বিশুদ্ধ ইমানে চলতে পেরে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।